আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমাদের মর্মথপুর রেল স্টেশনের পাশেই যে ব্রিজটি আছে সেই ব্রিজের ভিডিওটি আমি দিব। তো ভিউয়ার্স, আমি আসলে যাচ্ছি সেই ব্রিজের কাছেই যাতে ভিডিওটি করতে পারি। তো অবশ্য সেই ব্রিজে আমি এর আগেও অনেক কয়বার গিয়েছি। আসলে আমরা ওখানে গিয়ে কিছু সময় কাটাই, তো ভালো লাগে, সেখানকার ভিউটি সুন্দর। তো যাওয়ার পথেই আর কি দেখতেছি কিছু ছেলেমেয়ে আর কি যাচ্ছে, স্কুল ছুটি হয়েছে তাদের। তো ভিউয়ার্স, আমরাও একসময় স্কুলে পড়তাম এবং এরকম একসাথে চলে যেতাম বাসায়। তো সে দিনগুলো আর কি এখন মনে পড়ে। তো কিছু করার নেই, সেই আগের দিনগুলোকে এখন মিস করি। তো ভিউয়ার্স, আজকে আবহাওয়াটা অনেকটা সুন্দর আছে। আজকের মেঘের যে দৃশ্যটি সেটি একেবারেই অসাধারণ। তো ভিউয়ার্স, আমি এখন লাইন দিয়ে আর কি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখুন এই যে লাইনের যে ইয়াগুলো আছে, তো এগুলো দিয়ে হাঁটতে আর কি অনেক ভালো লাগে। তো মাঝে মাঝেই হাঁটি আর কি। তো তারা গল্প করতে করতে বাড়ি ফিরতেছে স্কুল থেকে। তাদের এখন এই শৈশবকালটা তারা হয়তো জানে না যে কতটা সুন্দর যাচ্ছে। তারাও বড় হয়ে একদিন বুঝতে পারবে। তো ভিউয়ার্স, যেতে যেতে আজকে একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যাওয়ার পথে আর কি আমি দেখতে পেলাম যে রাজহাঁস, এই যে এই রাজহাঁসগুলো দেখতে পেলাম। তো রাজহাঁসগুলো সুন্দরভাবে সারি হয়ে আপনার হচ্ছে হেঁটে চলে যাচ্ছে। তো দেখে ভালো লাগলো। তো এরকম আর কি দৃশ্য গ্রামে আর কি অনেক ভালো লাগে। তো অবশ্যই অবশ্যই রাজহাঁসগুলো আর কি সুন্দরভাবে এক লাইন হয়ে হেঁটে যাচ্ছিলো। তো আমার ভালো লেগেছে, তাই আমি ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আকাশের অবস্থাটা দেখুন কত সুন্দর। তো এই রকম একটি মনোরম পরিবেশে আর কি একমাত্র গ্রামে পাওয়া যায়। তো অনুভূতিটা, যে একটা অনুভূতি আছে, সেই অনুভূতিটা একমাত্র এই গ্রামে থাকলেই পাওয়া যায়। তো ভিউয়ার্স, চলেন আপনাদেরকে ব্রিজটি আমি দেখাই। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন, আসলে এটি হচ্ছে সেই ব্রিজ। তো ভিউয়ার্স, এরকম ব্রিজে কারা কারা হাঁটাচলা করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে সবাই এই ব্রিজে আর কি হাঁটাচলা করতে পারে না, অনেকেরই আর কি আসলে ভয় লাগে। তো আমি আসলে সুন্দরভাবেই হাঁটতে পারি, আমার তেমন সেরকম কোনো ভয় লাগে না। তো অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য। আর এখানে দেখুন ভিউয়ার্স, আসলে এই সময়টা হচ্ছে সন্ধ্যার সময়, তো তাই সেরকম একটা ভালো কোয়ালিটির আর কি ভিডিও আমি দিতে পারতেছি না, তো এজন্য দুঃখিত। তো দেখুন এখানে পানি কতগুলো হয়েছে, যার কারণে এখানে কিন্তু দৃশ্যটা একেবারে অস্থির একটি দৃশ্য। দেখুন কত সুন্দর। ট্রেন আসবে সন্ধ্যার সময় একটা। তো ভিউয়ার্স, ওই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ছোট ভাই। তো ছোটো ভাইও আমার ইউটিউব চ্যানেল আছে, ছোটো ভাইয়ের ইউটিউব চ্যানেলেও আর কি আমার ছোটো ভাই ব্লগ করে থাকে। তো তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সবাই দেখে আসবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, তো এখন বর্তমানে একটু পরে আমরা চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আসলে এখানে এসে আমরা এভাবে বসে আর কি অনেক সময় আর কি আড্ডা দেই। তো ভিউয়ার্স, আজকের ভিডিও মূলত এখান থেকেই। তো এখন আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে আর কি রওনা দিচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা এখন আর থাকবো না এখানে। তো এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর কি ওইদিকে বাসার পথে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, এরকম আর কি প্রাকৃতিক দৃশ্য অথবা প্রাকৃতিক যে আর কি কিছু কিছু জায়গা থাকে, সেসব জায়গায় গিয়ে আর কি আমি কিছু কিছু শর্ট ব্লগ করে থাকি। তো অবশ্যই আপনারা আর কি যদি এরকম শর্ট ব্লগ দেখতে ভালোবাসেন, আপনি যদি এরকম শর্ট ব্লগ দেখতে চান, তো অবশ্যই আর কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। তো সামনে আবারও দেখা হবে ভিউয়ার্স, নতুন কোনো প্রাকৃতিক দৃশ্য নিয়ে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।